এই কোয়েল পাখিগুলার দুইটা মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি করণীয়? যেহেতু এখন গরম সময়, গরমের মধ্যে তাকে দেখে বুঝে মেডিসিন ব্যবহার করতে হবে, পাখির মুভমেন্ট দেখে পাখির সেবা যত্ন নিতে হবে। তো এই মুহূর্তে জিঙ্ক মেডিসিনটা প্রায় ১০-১২ দিন থেকে ব্যবহার করা হয়নি। যেহেতু আমি প্যারেন্টস এগুলা আমার বাচ্চা ফোটাতে হয় ডিম থেকে, সেক্ষেত্রে আলাদাভাবে তাদের নজরে রাখতে হয়। কোনো মেডিসিন ঘাটতি হলে ওই বাচ্চা যে ডিম ফুটে বাচ্চা আসবে ওই বাচ্চার উপর প্রভাব পড়বে বিধায় জিঙ্ক মেডিসিনটা প্রায় ১২-১৩ দিন সেবন করানো হয়নি। জিঙ্ক মেডিসিনটা নিয়ে আসছি এর মাঝামাঝি, যেহেতু এখন গরম সময় হঠাৎ করে এই আবহাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তা এই 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 পাখিগুলাকে জরুরি একটা ঠান্ডা ডোজ তাকে দেওয়ানোর বা করানোর। তো যাই হোক, জিঙ্ক মেডিসিনটা আমি রেনামাইসিন এবং ফাস্টভেট এর সাথে জিঙ্ক মেডিসিনটি আমি একসঙ্গে দিচ্ছি। জিঙ্কেরও তার ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এই আবহাওয়া চেঞ্জের কারণে যে তার শরীরে একটা প্রভাব পড়বে, একটা ঠান্ডার ভাব, জ্বরের ভাব, একটা যে তার একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে রেনামাইসিন এবং ফাস্টভেট এই ৩টা মিলে আমি রাত্রিতে ব্যবহার করছি। দিনে শুধু আমি জিঙ্ক ব্যবহার করব। রাত্রে গিয়ে ফাস্টভেট, রেনামাইসিন এই আবহাওয়া চেঞ্জের জন্য সতর্কর জন্য, আর জিঙ্ক তো ঘাটতি রয়েছে, জিঙ্কের ঘাটতিটাও একই মেডিসিনের মধ্যে দিয়ে আমি ২ বেলায় পূরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।